একদা হজরত হাজরা আলাইহিসসালাম তার মায়ের সাথে মিশরের টানানগরীতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদুন এবং তার প্রধান উজির এমরান আগমন করল। বাদশাহ সাদুন হাজরার রূপ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশার আদেশে তখন উজির তার কয়েকজন সৈন্যকে সাথে নিয়ে হাজারাকে খুঁজতে বেরিয়ে গেল। এদিকে হাজারা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চলল। উজির এমরান সব অলিগলি খুঁজিয়াও হাজারাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপনা, যেভাবেই হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করবই। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিন, আমাকে একবার সুযোগ দিন। তখন বাদশাহ বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে। এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আম্মাজান, আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না। বাদশার লোকজন হয়তো এক্ষুনি এখানে এসে পৌঁছে যাবে, তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মাতা কলিজার টুকরা হাজারাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে একা যেতে দিব না, তোমার সাথে আমিও যাব। তখন হাজারা বলল, মা, আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে। আপনি দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না, সুতরাং আমাকে আপনি বিদায় দিন। আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব। অতঃপর হাজেরা অত্যাচারী বাদশাহ সাদুনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে হাজেরার জন্য দোয়া করতেছিলেন। ইতিমধ্যে 3-4 জন লোক এসে উপস্থিত হলো এবং বাহির থেকে বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাইরে বেরিয়ে আসছো, আমরা বাদশার হুকুমে এসেছি, তোমাকে এখনই বাদশার দরবারে হাজির করতে হবে। অতঃপর সাড়া না পেয়ে তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধাকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে এখন কোথায় আছে? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন ইমরানের এক সঙ্গী বলল, তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্য কথা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশাহ যখন শুনতে পেল যে হাজারার কোনো সন্ধান পাওয়া যায়নি, তখন সে আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দী করে তার পানাহার বন্ধ করে দাও। যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে তা না বলবে, ততক্ষণ এভাবেই রেখে দাও। বাদশার আদেশে হাজারার মাকে কারাগারে বন্দী করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্ত বমি হচ্ছিল। ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করলেন। এদিকে হাজেরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো। অতঃপর রাত যখন একটু গভীর হলো, তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন। এসে দেখেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা, ঘরের ভিতর কোনো আলো নেই। হাজেরা মা বলে ডেকে কোনো সাড়া পেলেন না। হাজেরা মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন। তখন প্রতিবেশী বললেন, হাজেরা, তুমি এখানে কোথা থেকে এসেছো? বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য। আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে। এই কথা শুনে হাজেরা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। তখন প্রতিবেশী মহিলা বললেন, হাজেরা, তুমি এ কি করছো? গ্রামের লোকেরা একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে। হাজেরা তখন চাপা কষ্ট বুকে দাফন করে চুপ হয়ে গেলেন। প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন এবং তিনি বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু হঠাৎ করে বাদশাহ সাদুনের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন। তখন প্রতিবেশী মহিলা তাকে বলল, হাজেরা, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবারও চলতে শুরু করলেন।
এভাবে অনাহারে অসহায় অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেল। ক্ষুধায় দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন। 6ষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের একটা বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। অতঃপর লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজেরার ঘুম ভেঙে গেল। আসলে বাদশার সৈন্যদের ছোটাছুটির কারণে বনের মধ্যে হইচই পড়ে গেল। পরিস্থিতি বুঝতে পেরে হাজেরার ভিতরে আর পানি নেই। এমন সময় এক পাষণ্ড তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে, এই তো হাজেরা। ফলে মুহূর্তের মধ্যে অন্যরাও সেখানে এসে উপস্থিত হয়। হাজেরার অবস্থা দেখে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজেরা তখন ভয়ে বেকুল হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, তোমার এই দাসীর প্রতি নির্দয় হয়েও না। তুমি তো এই দাসীকে এত রূপ লাবণ্য সৌন্দর্য দান করেছ, আমাকে কলঙ্কিত করো না প্রভু। হাজেরার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। অতঃপর ইমরান যখন হাজেরাকে বন্দী করার জন্য লোকেদেরকে নিয়ে এগিয়ে যেতে চাইল, তখন সকলের পা মাটির সঙ্গে আটকে গেল। ফলে হাজেরা সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তারা চলার শক্তি ফিরে পেল। তাই তারা হাজেরার পিছু পিছু চলতে লাগলো। হাজেরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। অতঃপর নীল নদের বিরাট এক ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল মাঝ নদীতে। ইমরান দলবল নিয়ে নদীর তীরে এসে দেখলো হাজেরা মাঝ নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু কাটছে। তখন ইমরান বলল, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো। তোমরা কি কাপুরুষ নাকি যে নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ? হাজেরা একটি নারী হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে পারলো, আর তোমরা পুরুষ হয়েও সাহস পাচ্ছ না? এই মেয়েটিকে যদি ধরে নিয়ে না যেতে পারি তাহলে আমার গর্দান কাটা যাবে। তখন সৈন্যরা বলল, যে নারীর কাছে যেতে চাইলে পা অচল হয়ে যায়, যে নারী ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে, সেই নারী সাধারণ কোনো মানুষ নয়। এই বলে তারা সবাই চলে গেল। এবার ইমরান নদীর তীর দিয়ে একা একাই ছুটে চলল। কিছুদূর গিয়ে দেখতে পেল দুজন জেলে জ্ঞানহারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে। ইমরান তাদেরকে বলল, এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছানোর আদেশ রয়েছে, তাই আমি যা বলি তোমরা তাই করবে। অতঃপর ইমরান জেলেদেরকে দিয়ে একটা পালকির ব্যবস্থা করে হাজেরাকে নিয়ে বাদশার কাছে রওনা হলো। অতঃপর বাদশাহ সাদুনের বিশেষ কারাগারে বেহুশ অবস্থায় হাজেরাকে রাখা হলো। সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট পালং, মণিমুক্তার জারবাতি। সেখানকার প্রহরী সবাই নারী, কোনো পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না, কারণ বাদশাহ সাদুন সুন্দরী যুবতীদেরকে সেখানে নিয়ে কামল আলসা পূর্ণ করে। হঠাৎ হাজেরার জ্ঞান ফিরে এলো। তিনি বললেন, আমি এখানে কেন? তখন একজন প্রহরী নারী এগিয়ে এসে বলল, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, তুমি এখানে আরামে থাকবে। তখন হাজেরা বললেন, এটা কি বাদশাহ সাদুনের বালাখানা? সে বলল, জি হ্যাঁ, বাদশার আদেশেই তোমাকে এখানে আনা হয়েছে। আমরা সব দাসীরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব। তখন হাজেরা বললেন, আমাকে এখানে কেন আনা হয়েছে তা তো তোমরা নিশ্চয়ই জানো। দয়া করে আমাকে তোমরা এই বিপদ থেকে রক্ষা করো। তখন সে বলল, মা, আমরা তো বাদশার হুকুমের দাসী, আমাদের কিছুই করার নেই। হাজেরা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আর কিছু যদি নাই পারো তাহলে অন্তত আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যে একজন দাসী তার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু তিনি খেলেন না। 2 চোখের অশ্রুতে বাসতে লাগলেন এবং বললেন, তোমরা কি বলতে পারো 1 সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল, তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন? তখন একজন বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দেব। এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই। তাই তিনি সেজদায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন, হে আল্লাহ, হে দয়াময়, এই হতভাগিনীর কি অপরাধ ছিল? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদে জাপ দিলাম, তবুও তুমি এদের কবলেই আমাকে আবদ্ধ করলে। এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো, হাজেরা, আমি আমার প্রিয় বান্দাবান্দিকে দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে হাজেরা বললেন, হে প্রভু, তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক। এর মধ্যেই একজন দাসী এসে খবর দিল, মা, বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিলেন। তখন বাদশাহ সাদুন তার সামনে এসে বলল, কি হে সুন্দরী,
আমাকে দেখে মুখ ফিরালে কেন? এখানে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই। আমাকে বরণ করে নিলেই তোমার ভালো হবে, আমি তোমার হয়ে যাব, আর এই ধনভাণ্ডার সবই তোমার হাতে তুলে দিব, এবং বালাখানার দাস দাসী সবাই তোমার সেবায় নিয়োজিত থাকবে। সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মিঠাও। এটা শুনে ঘৃণায় হাজারার শরীর ফেটে যাচ্ছিল। তিনি একদম চুপচাপ রইলেন। সাদুন তাকে নীরব দেখে রাগ হয়ে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি। আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করে ছাড়বো। এবার হাজারা বুদ্ধি খাটালেন এবং বললেন, এত অধৈর্য হলে কেন? তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করো সেটা হবে আমার সৌভাগ্য। সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও। সাদুন এই কথা শুনে খুশি হয়ে বলল, বেশ ভালো কথা, তুমি সুস্থ হয়ে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব। এই বলে সাদুন রাজদরবারে চলে গেল। কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল, কি হে সুন্দরী, তোমার মতামত এখনো কি ঠিক হয়নি? আমি যে আর ধৈর্য ধারণ করতে পারছি না। হাজেরা বললেন, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। সাদুন বলল, তুমি কি আমার সঙ্গে চালাকি করছো? সাবধান, ভুল করো না। তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি আর 3 দিন সময় দিচ্ছি। এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করব। এই কথা বলে বাদশাহ সাদুন সেখান থেকে চলে গেল। বিবি হাজরা আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন, হে দয়াময় প্রভু, আমার দেহ, মন, মান, ইজ্জত সব তোমার হাতে ছেড়ে দিলাম। তুমি আমাকে হেফাজত করো। 3 দিন পর বাদশাহ মদ পান করে হাজরার নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো। হাজরা চিৎকার করে বলে উঠেন, হে প্রভু, আমাকে রক্ষা করো। এই বলে হাজরা কক্ষের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন। ফলে অল্পের জন্য বাদশাহ তাকে ধরতে পারল না। এরই মধ্যে বাদশাহ সাদুনের 2 চোখের ভিতরে ভীষণ যন্ত্রণা শুরু হলো। এমনকি অল্প সময়ের মধ্যেই সে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই তাকে দরাদরি করে প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হয়নি। তার 2 চক্ষু একেবারেই অন্ধ হয়ে গেল। ফলে বিবি হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ হাজারার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পূর্ণবর্তী রমণী, তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। বাদশাহ এভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। ফলে বাদশার একটি চক্ষু ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর বাদশাহ ভয়ে আর বিবি হাজেরার প্রতি অসৎ খেয়াল করেননি। কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল, তুমি নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে আমার সামনে এনে হাজির করবে, আর বিবাহিতা নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনবে। ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, কারণ বাদশার সৈন্যরা দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম একটি সিন্ধুকে বিবি সারাকে প্রবেশ করিয়ে সিন্ধুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন। অতঃপর রাস্তায় বাদশার প্রহরীরা ইব্রাহিম আলাইহিসসালামের গতিরোধ করে বলল, তুমি তোমার সিন্ধুক খোলো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সিন্ধুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে, তোমরা এর ওজন পরিমাপ করো, ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব। কিন্তু প্রহরীরা এই প্রস্তাব মানতে নারাজ। তারা কথার কাটাকাটি করে নিজেরাই সিন্ধুকের ডালা খুলে আশ্চর্য হয়ে গেল। তারা দেখলো এক পরমাণু সুন্দরী যুবতী। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে বললেন, হে আল্লাহ, তুমি আমার স্ত্রী সারার মান ইজ্জত হেফাজত করো, আর বাদশাহ সাদুনকে তুমি হেদায়েত করো। অতঃপর প্রহরীগণ তাদেরকে নিয়ে রাজদরবারে হাজির হলো। বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলো, এই সুন্দরী তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে আমার ছোট বোন, কারণ স্বামীর পরিচয় দিলে তাকে হত্যা করা হতো, তাই তাওরিয়া করে বোন বললেন। যাই হোক, এটা শুনে বাদশাহ বলল, তোমার বোনকে আমার নিকট সোপর্দ করো। তা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে সাবালিকা মেয়ে, সে নিজের মালিক নিজেই, সুতরাং তার কাছে জিজ্ঞেস করো। বাদশাহ সাদুন তখন কোতোয়ালকে আদেশ করলো, এই পুরুষটাকে কারাগারে বন্দী করে রাখো, আর মহিলাটাকে আমার ক্রমোদ্গরে রেখে দাও। অতঃপর নির্দেশ মোতাবেক তাই করা হলো। কিছুক্ষণ পর সাদুন বাদশাহ বিবি সারার নিকট এসে বলল, হে সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তখন বিবি সারা আলাইহিসসালাম কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহ তাআলার জিকির করতে লাগলেন। সাদুন পুনরায় বলল, তুমি উত্তর দাও আর নাই দাও, তাতে আমার কিছুই যায় আসে না, আমি তোমাকে ভোগ করেই ছাড়ব। এইবার সারা আলাইহিসসালাম বললেন, তুমি কার সঙ্গে কি বলছো?
তোমার কি আল্লাহর ভয় নেই? সাদুন অট্ট হাসি হেসে বলল, আমি কাউকে ভয় করি না। এই কথা বলে সে সারা বিবির দিকে এগিয়ে চলল, কিন্তু একই পা দুটি আর নাড়াতে পারছে না, মাটির সঙ্গে যেন আটকে গিয়েছে। তখন বাদশাহ চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে জাদু করেছ, তোমার চালাকির ফল দেখাচ্ছি। এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে তার কামবাসনা চরিতার্থ করতে চাইল, কিন্তু অপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখটির দৃষ্টিশক্তি আবারও হারিয়ে গেল। পুনরায় সে অন্ধ হয়ে গেল। এবার বাদশাহ বলে উঠল, তুমি আমার চোখের উপর জাদু করেছ, তুমি আমার কারাগারে বন্দী, আজ হোক বা কাল তুমি আমার হাতে ধরা পড়বেই। তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, আমি জাদুকারিনী নই, আমি ইব্রাহিম আলাইহিসসালামের অর্ধাঙ্গিনী। তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দী করে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছ, তোমার কঠোর শাস্তি ভোগ করতে হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও। এই কথা শুনে বাদশার মনে মুচুর দিয়ে উঠল। হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল। অতঃপর বাদশাহ সাদুন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং বিবি সারাকে মুক্ত করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি পেয়ে বাদশাহ সাদুনকে জিজ্ঞেস করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? সাদুন তখন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, আমি না বুঝে আপনাদের সাথে অন্যায় করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারাটি জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে আমার সাহস হয় না। আমি কিভাবে মুক্তি পেতে পারি? আপনি তো আল্লাহর নবী, দয়া করে আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও। তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই আশ্বাসবাণী শুনে বাদশাহ সাদুন আজীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করলো। তার চোখ বেয়ে অশ্রু দ্বারা প্রবাহিত হতে লাগলো, ফলে তার দৃষ্টিশক্তি এবং চলন শক্তি আবার ফিরে পেল। তখন সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান। বাদশাহ সাদুন ইব্রাহিম আলাইহিসসালামের সত্য ধর্ম গ্রহণ করে বলল, হে নবী, আপনি আমার বাদশাহী এবং ধন সম্পদ সবকিছু নিয়ে নিন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহী করতে থাকো এবং ন্যায় বিচার করতে থাকো। বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজপুরীতে বসবাস করুন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে এক জায়গায় বসে আরামের সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে পাঠিয়েছেন, তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এবার বাদশাহ সাদুন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হুজুর, আমি মিশরের হাজরা নামক এক সুন্দরীকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে তাকে ধরে এনে আমার কারাগারে বন্দী করেছিলাম। আমি তাকে ভোগ করার চেষ্টা করতে গিয়ে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমি অসংখ্য নারী দেখেছি, কিন্তু মাত্র দুইজন সতী নারী আমাকে মুগ্ধ করেছে। একজন আপনার স্ত্রী বিবি সারা, অপরজন বিবি হাজেরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন। তাকে বন্দী রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানে হয় না। এখন আমি কি করব? কার হাতে তার মতো পবিত্র নারীকে সুপর্দ করব? এখন আপনার মতো মহামানবকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আপনি হাজেরার দায়িত্ব গ্রহণ করুন। ইব্রাহিম আলাইহিসসালাম একটি অপরিচিত যুবতীর দায়িত্ব নিতে তেমন আগ্রহী ছিলেন না, তাই তিনি কোনো জবাব দিচ্ছিলেন না। এমন সময় বিবি সারা আলাইহিসসালাম বলে উঠলেন, হাজেরার দায়িত্ব আমি নিজেই নিলাম, তুমি তাকে মুক্ত করে দাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারা এবং হাজেরাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা করলেন। একদিন বিবি সারা আলাইহিসসালাম বিবি হাজেরাকে পাশে বসিয়ে বললেন, বোন হাজেরা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার প্রতিদান কখনো চাইনি তোমার কাছে। আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইবো, আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে। বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন, আমি এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমার একটি পুত্র সন্তান হলো না, তাই আমার মন হাহাকার করছে। তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন দূর করতে পারো। এই কথা বলতে বলতে তার দুই চোখ থেকে অশ্রু দ্বারা বয়ে যেতে লাগলো। বিবি হাজেরা তখন বললেন, বলুন আপা, আমি কি করতে পারি আপনার জন্য? বিবি সারা আলাইহিসসালাম বললেন, একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বিয়ে করে আমার এই যন্ত্রণা নিবারণ করো। তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজের পুত্রের মতো লালন পালন করব। বিবি সারার এই প্রস্তাব শুনে হাজেরা চমকে উঠলেন এবং বললেন, এ কি বলছেন আপা, যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন?
আপনি কি আমাকে পরীক্ষা করছেন? আমার এখনো বিয়ে না হলেও আমি ভালো করেই বুঝি নারীর নিকট স্বামী তার পরম ধন। স্বামীকে সবাই চায় একান্ত নিজের কাছে রাখতে এবং একাই ভোগ করতে। এখানে অংশীদারদের স্থান নেই। এই অমূল্য কথাটি আমি বুঝি, সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনার কাছে জোর মিনতি করি, এই কথা আর কোনোদিন আমাকে বলবেন না। তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মধ্যে এই সম্পর্ক থাকবে না। এর চেয়ে ভালো নবীজিকে অন্য কোনো উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে পারেন না? তখন বিবি সারা আলাইহিস সালাম বললেন, তুমি আমার ছোট বোন, এখন যেমন আছো তখনই তেমনই থাকবে। বরং আমার স্বামীর পত্নী হিসেবে আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে। আর তুমি যে বলছো নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে, আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না। এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও, তবে মনে করবো যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করছে। তোমার ভালোবাসা শুধু প্রতারণা। এভাবে বিবি সারা আলাইহিস সালাম হাজেরাকে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝিয়ে বললেন, হে প্রিয় স্বামী, আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি। কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু এখনও আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। তাই আমার প্রচণ্ড ইচ্ছে যে আপনি গুণবতী হাজেরাকে বিয়ে করুন। যদি আল্লাহ চান তো হাজেরার মাধ্যমেই আপনার বংশধারা রক্ষা পাবে। দয়া করে আপনি রাজি হয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বৃদ্ধ বয়সে বিয়ে করে লাভ নেই। আল্লাহ তাআলা যা ভালো মনে করেছেন তাই হয়েছে, এতে আমি অসন্তুষ্ট নই। বিবি সারা আলাইহিস সালাম বারবার বোঝাতে লাগলেন। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ। যাও, আমি তোমার নিকট ওয়াদা দিলাম, যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তা শুনে বিবি সারা আলাইহিস সালাম মহা খুশি হলেন এবং বিবি হাজেরার কাছে গিয়ে এই খবরটি জানালেন। তখন হাজেরা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করতে রাজি হয়েছেন, এটা তো আমার সৌভাগ্যের বিষয়। তাই হাজেরা আলাইহিস সালাম বললেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। এই কথা শুনে বিবি সারা আলাইহিস সালাম রাজি হয়ে হাজেরার কপালে একটা চুমু দিয়ে বললেন, প্রিয় বোনটি আমার, এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ তাআলা এমন সন্তান দান করেন যার মহান খ্যাতি সারা দুনিয়ার মুখে ছড়িয়ে যায়। আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে। আল্লাহ তাআলা বিবি সারা আলাইহিস সালামের এই দোয়া কবুল করে নিলেন। ফলে বর্তমানেও পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয়। অতঃপর বিবি সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি হাজেরার মুরব্বী হয়ে বিবাহের অনুষ্ঠান সম্পূর্ণ করলেন। বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বিবি হাজরা আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। অতঃপর একটি পরম সুন্দর চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু এদিকে সারা আলাইহিস সালাম যেন কিছু একটার আঘাতে মর্মাহত হয়ে গেলেন। যেই সারা ছিলেন সদা হাস্যময়ী, তার মুখ আজ মলিন। তার এই অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুঃখিত হয়ে গেলেন। অতঃপর বিবি সারা আলাইহিস সালাম সবসময় হাজেরার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন। বিবি হাজেরা ভেবেই পাচ্ছিলেন না যে কোন কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে। তাই তিনি দিনরাত কান্না করে কাটাতেন। যেই ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তাই আজ বাস্তব হলো। অতঃপর বিবি সারা আলাইহিস সালাম হাজেরার নাক এবং কান ছিদ্র করে দিলেন। বিবি হাজেরা লজ্জায় অপমানে দৌর্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন। তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এমন সময় গভীর নিশীথে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে হাজেরা, তুমি ধৈর্য ধরো, তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে। তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে। এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হলো। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি হাজেরার নাক কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার নাক এবং কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিলেন। অলংকার পরানোর সাথে সাথে হাজেরার সৌন্দর্য যেন আরো বেড়ে গেল। কথিত আছে যে এখান থেকেই সারা বিশ্বে নারীদের নাকে কানের ছিদ্রে অলংকার পরিধান করার সূত্রপাত হয়েছিল। তবে এই মতামতটি নিতান্তই দুর্বল। অতঃপর একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে বললেন, হে প্রিয়তমা, তুমি তো হাজেরাকে বলেছিলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজের পুত্রের মতো আদর করে লালন পালন করবে। আর আমাকে বলেছিলে যে আমার বংশ বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো। তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায় গেল? তুমি আজ এতটা বিষণ্ণ কেন?
তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি। তখন বিবি সারা আলাইহিস সালাম বললেন, আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজেরাকে গাছপালা পানিহীন মরুভূমিতে নির্বাসিত করুন। বিবি সারা যে এই ধরনের দাবি করে বসবেন ইব্রাহিম আলাইহিস সালাম তা কল্পনাও করতে পারেননি। তাই তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, হে সারা, তাহলে তুমি আমার এবং হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলে কেন? তখন বিবি সারা আলাইহিস সালাম বললেন, ওইসব বাদ দিন, আমি এখন যা বলেছি তাই করুন। ফলে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বাণী নিয়ে আগমন করলেন এবং বললেন, হে নবী ইব্রাহিম, আপনি চিন্তা করবেন না, সারা যা বলেছে আপনি তাই করুন। অতঃপর সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক খাদি কুরমা এবং এক মশক পানি উটের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজরা আলাইহিস সালামকে বললেন, হে হাজরা, ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আরোহণ করো। তখন হাজরা আলাইহিস সালাম 6 মাসের শিশু পুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে আরোহণ করলো। অতঃপর উট চলতে লাগলো। হাজরা চলতে চলতে অশ্রু দ্বারা প্রবাহিত করতে লাগলেন। তার মনে একটাই চিন্তা, সংসার ছেড়ে কোন অজানা গন্তব্যের পানে স্বামী তাকে নিয়ে যাচ্ছেন। কয়েকদিন পথ চলার পর তারা নির্জন মরুর ময়দানে উপস্থিত হলেন। সেখানে কোনো গাছপালা কিংবা লতাপাতা নেই, শুধুমাত্র সূর্যের তাপ আর বালুকাময় ভূমি। এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই। একটু দূরেই আছে সাফা মারোয়া পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন, হাজেরা, তোমরা এখানেই থাকো, আমাকে ফিরে যেতে হবে। এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশুপুত্রকে সেখানে রেখে রওনা হলেন। তখন বিবি হাজরা আলাইহিস সালাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, হে প্রিয় স্বামী, আমাদেরকে এই নির্জন মরুর ময়দানে একাকী রেখে কোথায় চলে যাচ্ছেন? এই শিশুকে নিয়ে আমি কি করব? তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কান্না বিজড়িত কণ্ঠে হাজরা আলাইহিস সালামকে বললেন, হে হাজরা, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলার আশ্রয়ে তোমাকে রেখে যাচ্ছি। তখন হাজরা বললেন, তাহলে কি এটা আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তখন হাজরা 2 চোখের পানি ছেড়ে বললেন, হে প্রিয়তমা স্বামী, যেই পানি আর খুরমা দিয়ে গেলেন এগুলো খেয়ে 2-3 দিনের বেশি আমার শিশু বাঁচবে না, আমিও বাঁচব না। এই বলে হাজরা শিশু ইসমাইলকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোলে দিলেন। পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। কিন্তু কি করবেন, এটা যে আল্লাহ তাআলার হুকুম। অতঃপর তিনি হাজরার কোলে পুত্র ইসমাইল আলাইহিস সালামকে তুলে দিলেন। তখন হাজরা বললেন, প্রিয় স্বামী, বাড়িতে গিয়ে বোন সারার কাছে আমার সালাম দেবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন। আমার ব্যাপারে তিনি দোষী নয়। দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই ঘটে, সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজরার নিকট থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। চলতে চলতে আবওয়া নামক স্থানে এসে ইব্রাহিম আলাইহিস সালাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বললেন, হে প্রভু, হে দয়াময়, আমি আমার কলিজার টুকরা একমাত্র পুত্র ইসমাইলকে আর প্রিয়তমা হাজরাকে তোমার হেফাজতে রেখে গেলাম। আর এদিকে বিবি হাজরা মরুর ময়দানে আল্লাহ তাআলার উপর ভরসা করে পড়ে রইলেন। অতঃপর রাত যখন গভীর হলো তখন বিরাট একটা বাঘ এসে হুঙ্কার দিয়ে আওয়াজ করলো এবং হাজরা ও ইসমাইলের পাশে ঘোরাফেরা করতে লাগলো। তখন হাজরা ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, ওরে বাঘ, তুমি আমাকে খেয়ে নাও, দয়া করে আমার ইসমাইলকে খেও না। আল্লাহর কুদরত বাঘটি চুপচাপ চলে গেল। বিবি হাজরা খুরমা আর পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে দিলেন। একসময় খুরমা এবং পানি শেষ হয়ে গেল, ফলে বুকের দুধও শুকিয়ে গেল। মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল। স্তনের বুটা চষে দুধ না পেয়ে শিশু ইসমাইল আলাইহিস সালাম চিৎকার করে কাঁদতে লাগলেন। বিবি হাজরা ইসমাইলকে কুলে নিয়ে তার নিজের জিহ্বা পুত্রের মুখে দিয়ে লেহন করতে লাগলেন। পিপাসার তাড়না এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগলো। খোদাই কাতর হয়ে শিশু ইসমাইল আলাইহিস সালাম যেন কান্নার শক্তি হারিয়ে ফেলেছেন। তার কণ্ঠস্বর সংকীর্ণ হয়ে আসছিল। শিশু ইসমাইল আলাইহিস সালাম জিহ্বা আর লেহন করছিলেন না। তাই হাজরা ঘাবড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমি কিসের জননী হলাম, কেন আসলাম এই দুনিয়াতে? এই বেদনায় তার হৃদয় হু হু করে কেঁদে উঠল। অতঃপর একটি জায়গায় নিতর ইসমাইলকে শুয়ে রেখে হাজরা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরই তার মনে হলো
হতে লাগলো তিনি একই করছেন। তার হৃদয়ের ধন আজ চিরতরে বিদায় হতে যাচ্ছে, আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন। এই কি নিষ্ঠুর ব্যবহার, এই কি মায়ের কাজ, এটাই কি আমার সন্তানের প্রতি ভালোবাসা? এইসব ভেবে তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড় দিলেন। কিছু দূর গিয়ে ভাবলেন বসে থাকলে তো চলবে না, তাই তিনি আবার পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন। সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এদিকে তাকান ওদিকে তাকান, আবার বাচ্চার দিকেও তাকান। তিনি চারিপাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও পানির সন্ধান পেলেন না। অতঃপর সেখান থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। মারোয়া পাহাড়ে উঠে চারিপাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও এক বিন্দু পানির সন্ধানও পেলেন না। অতঃপর বাচ্চার নিকট গিয়ে দেখলেন যে ক্ষুধা আর পিপাসায় শিশু ইসমাইল আলাইহিস সালামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, এখন আর কাঁদতেও পারছে না। হাজেরা চিৎকার দিয়ে শিশু ইসমাইলকে বুকে তুলে দেখেন শিশু ইসমাইলের বুকটা দুবদুব করছে। হাজেরার শরীর থরথর করে কাঁপতে লাগলো, দু চোখ অন্ধকার হয়ে এলো। তিনি চিৎকার করে বললেন, হাই হাই, তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল? না না, আমি এই দৃশ্য সইতে পারবো না। হাজেরা আবার তাকে শুয়ে দিয়ে অতি কষ্টে আবার পাহাড়ের দিকে দৌড় দিলেন। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে 7 বার দৌড়ে মারোয়া পাহাড়ে উঠে চারদিকে তাকান, কোথাও হতে কোনো সাহায্য আসে কিনা। হঠাৎ তিনি শুনতে পেলেন মেঘের ডাকের মতো গড়গড় আওয়াজ। হাজেরা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন, হে আল্লাহ, যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও। আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব? তিনি সন্তানের মায়ায় উন্মাদিনীর মতো চিৎকার করে কান্না করছেন। শুকনো গলায় তিনি কাঁদতেও পারছিলেন না। হাজেরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তাআলা বললেন, ওহে জিব্রাইল, এই করুণ দৃশ্য আর দেখতে চাই না। মাতা সন্তানের জন্য এভাবে দৌড়াচ্ছে দেখে আমার রহমতের সাগরে উত্তাল ঢেউ উঠেছে। তুমি চলে যাও, ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও। এদিকে বিবি হাজেরা আসমানের দিকে হাত তুলে ডাকছেন, হে ফেরেশতারা, আমার বুকের মানিক, কলিজার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম শিশু ইসমাইলের পায়ের নিকট এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল। হাজেরা দৌড়ে গিয়ে পাথরের টুকরা এনে বাদ দিতে লাগলেন আর বললেন, জাম জাম, অর্থাৎ থামো থামো। সেখান থেকেই এই কুয়ার নাম হয়েছে জমজম। অতঃপর হাজেরা ইসমাইলকে পানি পান করলেন এবং নিজেও পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম হাজেরাকে কিছু খেজুর দিয়ে বললেন, এই খেজুরগুলো আপনি খান আর এগুলোর বীজ মাটিতে রোপণ করুন। হাজেরা তাই করলেন, ফলে খেজুর গাছ হয়ে গেল, এমনকি তাড়াতাড়ি খুরমাও হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে খানায় কাবা রয়েছে। এই ছেলে তার পিতার সাথে মিলে এই ঘরের মেরামত করবে, এই ভয়াবহ নির্জন মরুভূমিতে আবাদ হবে। অতঃপর একটি মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করলো এবং বিবি হাজেরার অনুমতি নিয়ে প্রাণ ভরে পানি পান করলো। তারা চিন্তা করতে লাগলো, এই বিশাল মরুর এই নির্জন বাগিচায় একটি কিশোর বালক সহ একাকী রমণী কোথা থেকে আসলো? অতঃপর কাফেলার প্রধান হাজেরার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। তখন হাজেরা বিস্তারিত ঘটনা তাদেরকে জানিয়ে দিলেন। এসব শুনে তারা নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো এবং এই স্থানটিকে তারা পবিত্র স্থান হিসেবে মেনে নিল। অতঃপর কাফেলার প্রধান হাজেরার নিকট আবেদন করলো, মাননীয়া, আপনার অনুমতি পেলে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই, আপনাকে আমরা মনিব হিসেবে খাজনা দিব। হাজেরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন। ফলে বণিকগণ সেখানে ঘরবাড়ি তৈরি করে নিলেন। অতঃপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করত এবং হাজেরাকে পানির মালিক হিসেবে পয়সা দিত। আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজেরাকে খাজনা দিয়ে বসতি শুরু করতে লাগলো। এভাবে আল্লাহ তাআলা বিবি হাজেরাকে সেখানকার জমিদার বানিয়ে দিলেন। ফলে সেখানে খাদ্য পানি কোনো কিছুর অভাব নেই। কিন্তু একটি ভাবনা তাকে বিষণ্ণময় করে তোলে। মায়ের নিকট হযরত ইসমাইল আলাইহিস সালাম প্রায় প্রতিদিনই একটি প্রশ্ন করতেন, আম্মাজান, আমার আব্বাজান কোথায়? তিনি এখানে আমাদের সাথে থাকেন না কেন? হাজেরা উত্তরে কিছুই বলতে পারতেন না। দু চোখ থেকে শুধু অশ্রু প্রবাহিত করতেন আর আল্লাহ তাআলার কাছে মিনতি জানাতেন। অতঃপর অনেকদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসিত হাজেরার কাছে হাজির হলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তুমি এতদিন শত প্রশ্নে আমাকে অস্থির করে তুলেছ, তার জবাব আমি দিতে পারিনি। আজ তোমার পিতা এসেছেন, তাকে সালাম করো। ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোলে তুলে নিলেন। অতঃপর বিবি হাজেরা আলাইহিস সালাম বিস্তারিত ঘটনা স্বামীর কাছে বর্ণনা করলেন। অতঃপর তিনি প্রতিটা ঘটনা শুনে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন।